হেই হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য। আজকে হচ্ছে জুন মাসের 15 তারিখ আর এখন ঠিক সকাল 6:15। আমাদের ট্রেন ছিল 6:24-এর 13017 গণদেবতা এক্সপ্রেস, যেটা আমরা শাওড়াফুলি থেকে ধরবো। তো আমাদের ট্রেন চলে এসেছে আর এই যাত্রাপথে যা যা স্টেশন পড়বে আমি আপনাদের কাছে সবার সাথে শেয়ার করব। আর কোথায় যাচ্ছি ক্যাপশনে তো দেখেই নিয়েছেন। তো আমরা সবাই তারাপীঠ গেছি, তাও মায়ের দর্শন সবারই সব সময় করা উচিত। তো যাত্রাপথের আমাদের প্রথম স্টেশন পড়বে ব্যান্ডেল, আর আমরা দেখতে দেখতেও একদম ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি। তো আমাদের ট্রেন এসে থামলো ব্যান্ডেল জাংশনে, আর পাশের প্ল্যাটফর্মেই দেখুন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ঢুকলো, যেটা হাওড়া থেকে ছাড়ে 6:15-তে, শাওড়াফুলি হয়েই এসছে। এই ট্রেনটি লাস্ট যায় ধানবাদ জাংশন অবধি, আর এগুলি রানীগঞ্জ, আসানসোল এগুলো হয়ে যায় বলেই এই ট্রেনটির নাম মূলত ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। তো আমাদের ট্রেন এখন ব্যান্ডেল ছেড়ে দিল। এবার আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে বর্ধমান। তো বর্ধমানের পরেও আরও 3টে না 4টে স্টেশন রয়েছে। মাঝখানে ভিডিও আমি একটু স্কিপ করে দিয়েছি, নইলে বিশাল বড় ভিডিও হয়ে যাবে। তো আমি শুধু আপনাদের স্টেশনগুলোই দেখাবো পরপর। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, পাশে থাকুন। আর এই ট্রেনের জার্নিতে প্রচুর সুন্দর সুন্দর ভিউ রয়েছে, যেগুলো আমরা ক্যামেরাবন্দি করেছি। তো এখন ঘড়িতে সময় 8:20। তো ট্রেন আমাদের এখন এসে ঘুষকরা থামলো। ঘুষকরার পর পড়বে বোলপুর শান্তিনিকেতন নেক্সট স্টেশন, যেটা এখানে প্রত্যেকটা স্টেশনই আমি দেখানোর চেষ্টা করেছি। এই যে বোলপুর শান্তিনিকেতন, এটা একদম আমি ট্রেনের যেহেতু এদিকে বসেছিলাম তাই স্টেশনটা দেখাতে পারিনি, মাঝখানে মালগাড়ি ছিল। আর এত যেহেতু আমরা জেনারেলে গেছিলাম, হঠাৎই যাওয়া যেটাকে বলে, তাই জন্য কোনো রিজার্ভেশন ছিল না। তাই আমি গেটের পাশেই বসেছিলাম, যেটা আমার ফেভারিট সিট। তো এত রোদ, সেই রোদে একদম পুরো কালো হয়ে গেল। তো এবার আমরা ক্রস করছি প্রান্তিক, যেটা সেম জিনিস, সামনে মালগাড়ি ছিল তাই আমরা দেখাতে পারিনি। তারপরে এলো আহমদপুর জংশন নেক্সট। তারপরে এবার আমরা ঢুকছি সাঁইথিয়া জংশনে। সাঁইথিয়ার পর ডাইরেক্ট একদম রামপুরহাট জংশনে আমরা ঢুকবো। তো এটা সাঁইথিয়া ক্রস করছি এখন আমরা। তো দেখতে দেখতে আমরা ফাইনাল ডেস্টিনেশন রামপুরহাট জংশনে চলে এসেছি। ট্রেন আমাদের ঢুকছে এখানে। আর আমাদের ফোনে একদম চার্জ ছিল না, তাই আমরা ফোনটাকে চার্জ করে নিয়েছিলাম স্টেশনে বসে অনেকক্ষণ। তারপর আমরা স্টেশন থেকে বেরিয়েছিলাম 10:23। ট্রেন ঢুকলো আমাদের রামপুরহাট জংশন। টাইম ছিল 10টাতে, তো 23 মিনিট লেট, সেটা কোনো ব্যাপার না। আর ট্রেনটি প্রচুর ভালো আসে, আমি আপনাদেরকে সাজেস্ট করব এই ট্রেনটি ধরেই আসার জন্য। ট্রেনটি প্রচুর ভালো আর খুব টাইম মেনটেন করে। তো 23 মিনিট লেট এটা কোনো ব্যাপার না, কারণ অন্যান্য ট্রেন 8 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা অনেক লেট করে। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে 30 টাকা ভাড়া দিয়ে একটি অটোতে আমরা চলে যাবো একদম তারাপীঠ মন্দিরের সামনে। এটা হচ্ছে মন্দিরের গেট। এটা দেখলেই একটা আলাদা শান্তি আসে মনের ভিতর, যেহেতু মা তারার কাছে আমরা যাচ্ছি।
তো এখন আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে যাব। আমরা এসে পৌঁছেছিলাম তখন কটা বাজে, 11:30 থেকে 12টা নাগাদ। এবং আসার পর আমাদের প্রচুর খিদেও পেয়ে গেছিলো। আমরা মায়ের ভোগের অপেক্ষায় ছিলাম, কারণ এই মন্দিরের পুজো দিয়েই আমরা ভোগ খেতাম। আর ভোগ আপনারা মন্দিরেই খেতে পারবেন, কারণ 2টো থেকে 2:30টা নাগাদই মন্দিরের ভিতর ভোগ খাওয়ানো হয়। তো এবার আমরা মন্দিরের ভিতর প্রবেশ করব 10 পাউঠি দুয়ার দিয়ে। আর এখানে পুজো দিতে গেলে 2 রকম লাইনের সিস্টেম রয়েছে। একটা রয়েছে সাধারণ মানুষের জন্য, আরেকটি রয়েছে ভিআইপি লাইন, যেটা 500 টাকা লাগবে আপনাদের পার পারসন। একটু কম সময় লাগবে পুজো দিতে। আর পুজো দেওয়ার জন্য ডালা আপনারা বাইরে থেকেই পেয়ে যাবেন। এবার আপনাদের মন্দির দর্শনের সাথে সাথে এই মন্দির সম্পর্কে কিছু পৌরাণিক কাহিনী এবং তথ্য আপনাদেরকে আমি জানাবো, যেটা আমি প্রত্যেক ভিডিওতে দেওয়ার চেষ্টা করি। তো আমরা জানি মন্দিরটি দ্বারকা নদীর তীরে অবস্থিত এবং এটি হচ্ছে একটি সিদ্ধপীঠ। কথিত আছে এই মন্দিরের মহাশ্মশানে সাধনা করলে নাকি সকল সাধনার ফল পাওয়া যায়। তাই বছরের বিশেষ 2টি দিনে এই মন্দিরে প্রচুর ভিড় হয়ে থাকে। কৌশিকী অমাবস্যা এবং শিবরাত্রির দিন এখানে প্রচুর মানুষের সমাগম ঘটে। এবং এই মন্দিরটির নামকরণের পিছনেও একটি ইতিহাস আছে। আমরা জানি বিষ্ণুর সুদর্শন চক্র দ্বারা যখন সতীর মৃতদেহ খণ্ড বিখণ্ড হয়ে গেছিল, তখন সতীর নয়নতারায় এই স্থানে পড়ার জন্য এই স্থানের নাম হয় বা এই মন্দিরের নাম হয় তারাপীঠ। আর মায়ের যেই রূপ আমরা দেখি সেই রূপের পিছনেও একটি পৌরাণিক ঘটনা রয়েছে। আমরা জানি সমুদ্র মন্থনের সময় যখন সমুদ্র থেকে বিষ উঠে এসেছিল, মহাদেব তা সেই বিষ পান করেছিলেন এবং সেই বিষ পান করার পরে তার গলায় প্রচণ্ড জ্বালা হতে থাকে। এবং সেই জ্বালা থেকে মুক্তি দেওয়ার জন্য পার্বতী মা তারার রূপ ধারণ করেন এবং ধারণ করার পর তার নিজের স্তনের দুধ স্বয়ং মহাদেবকে পান করিয়ে তার গলার জ্বালা নিবারণ করে। এই হচ্ছে সেই মহাশ্মশান। দেখুন, এগুলো হচ্ছে সব যাদের পোড়ানো হয়েছে তাদের যে ছাই, সেই স্তূপ জমে জমেই এরকম ঢিপি মতো হয়েছে, তার উপরেই বসে সাধকরা তাদের সাধনা লাভ করছে। তো এটাই আমাদের আজকের ভিডিও ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।